হত্যা হত্যা হত্যা, এই হত্যার মাঝে বেঈমানের চক্রান্ত আছে। কোথায় কোথায় দৌলত খান? বলুন জাহাবনা, কি জন্য আদেশ করেছেন? দৌলত খান আমার রাজ্যে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কোথায় কোন প্রজাগণ কি অসুবিধায় আছে তুমি তাহার খোঁজ খবর রাখো। জি হুজুর আলম্পনা, আমি খোঁজ নিয়ে দেখেছি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব প্রজাগণ সুখে কাল নিশি যাপন করতেছে। না না না, আমি আর পারছি না। আমার পুত্র হয়ে শাহজাদা সেলিম সামান্য একটি কৃষকের মেয়েকে ভালোবাসে, এটা আমি কিছুতেই মেনে নেব না। দৌলত খান কোথায় আছে আমার পুত্র সেলিম? তাহাকে দরবারে হাজির করে। জি হুজুর আলম্পনা, আপনার পুত্রকে আমি বন্দি করে আপনার সম্বন্ধে হাজির করলাম। পিতা 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 পিতা, আমাকে কেন ডেকেছেন পিতা? কি অন্যায় করেছি আমি? শামস বেয়াদব, তুই আমার পুত্র হয়ে সামান্য একটি কৃষকের মেয়ের সঙ্গে ভালোবাসা করছিস। তোর শাস্তি তোকে পেতে হবে। দৌলত খান কোথায় আমার চাবুক? আমার চাবুক আমাকে দিয়ে দে, আর আমার পুত্রকে নিজ হাতে আমি শাস্তি দেব। ধরুন জাহাপনায় আপনার চাবুক, এই নেন আপনার চাবুক, আপনার যা খুশি করেন। আজ পৃথিবীর মানুষ দেখুক সম্রাট আকবর তার নিজের পুত্রকে ছাড় দেয় না, ছাড় দেয় না। মারবেন না না পিতা গো, মারবে না মানে গো দারুন পিতা পিতা গোয়া মারবেন না না পিতা গো, মারবে না মানে গো দারুন পিতা পিতা গোয়া। চুপ করবি, তোর কোনো ক্ষমা নয়। অপরাধ করছি পিতা গো, ও পিতা মারবে না দারুন বিধি বিধি গোয়া আমরা। আমার অপরাধ কি পিতা জান? তুমি আমার পুত্র হয়ে সামান্য একটি কৃষকের মেয়ের সঙ্গে তুমি ভালোবাসা করছো। কৃষকের মেয়ে কি মানুষ নয় আব্বা জান? আমার মুখে মুখে কথা।
মারবেন না মা, মারবেন না পিতা গো, মারবেন না মারে গো দারুণ বিধি, বিধি গো আরে মারিলে পিতা গো, আল্লাহর কাছে গো দারুণ বিধি, বিধি গো আমার। আমি আর সহ্য করতে পারছি না পিতা, আছেন দয়ার আল্লাহ গো, এসে দেখে আমাকে গো দয়ার বিধি, বিধি গো